সে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছে। তিনি যেসব সেক্টরে ছিলেন, সিলেট, জামালপুর, সেসব সেন্টারে প্রথমেই দেশ স্বাধীন হয়েছে। সেই নেতৃত্ব দিয়েছেন জিয়া রহমান সাহেব। এগুলো ইতিহাস, দেখার মতন ইতিহাস। আজকে অনেকে প্রশ্ন করে, অনেকের বুকে জ্বালা উঠে গেছে বর্তমান। তারা মনে করেন যে ৭১কে বাদ দিতে পারলে তারা শান্তি পান। কারণ এই ৭১ জিয়া রহমান ছাড়া আর কারো ইতিহাস নাই। যার জন্য তারা আজকে বারবার বিভিন্ন জায়গায় ২৪কে নিয়ে কথা বলছেন। ২৪ আমাদের প্রাণ, ২৪-এর স্বাধীনতা বা নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা নেতৃত্ব দিয়েছে তারেক রহমান আমাদের নেতা, আপনাদের যারা আছে। আমরা এই ঘোষণা দিয়েছিলাম প্রথম, ছাত্র জনতা, মা বোন সবাই সেদিকে রাস্তায় নামছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বলেনি যে আমার একক কৃতিত্ব। তিনি বলেছেন এই বাংলাদেশের সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দল সহ এদেশের সমস্ত মানুষ এই ২৪শে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে তার শরীক হয়েছে। আমরা কিন্তু এখন দেখছি একটা দল, একটা গোষ্ঠী সেদিনকে মাদ্রাসায় যেসব কথাবার্তা বলেছেন, আমরা ফাঁসি আসিনি জামাতে ইসলাম, আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিন রাজপথে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। আপনার গোলাম আজম কোথায় ছিল সেদিন? ৭১ সালে গোলাম আজমের ভূমিকা কি ছিল? আজকে বড় বড় ৭১ সালে আপনাদের কোন ইতিহাস যদি থাকে জনগণের সামনে প্রকাশ করে, জনগণকে বলে ৭১ সালে আমাদের এই জিনিস আছে। আমরা গর্ব করি বলে আমার নেতা তার জিয়া রহমান সাহেব এদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আপনাদেরকে বলতে হবে এদেশের আল-বদর আল-সাম গঠন করার জন্য আপনার এই গোলাম আজম সেদিনকে তার নেতৃত্বে আল-বদর আল-সাম গঠন হয়েছিল এবং আমার মা বোনদের পরিচয় করা হয়েছিল এই জামাতে ইসলাম। আজকে আপনারা বলছেন, আমরা শুনছি, আমরা নাবালক হয়ে বসছি, আমার নেতা তারেক রহমানের নির্দেশ নাই। তবে আমাদের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা অতিক্রম করলে অবশ্যই জবাব আপনাদেরকে দেওয়া হবে এবং সে রাজপথে আপনাদেরকে জবাব দেওয়া হবে। ওসব ভয় আপনি অন্য দলকে দেখাইছেন, এসব ভয় আমাদেরকে দেখান না। হাত কাটা রক কাটা করতে মানুষের শান্তি ফিরাতে যাবে না। হাত কাটা রক কাটি মানুষকে অনেক খুন করেছেন, জখম করেছেন, ওই ভয় আমাদের দেখান না। শহীদ জিয়াউর রহমান সৎ ছিলেন, আমরা তার ফলোয়ার, তার নীতি এবং আদর্শে করি। আমাদের সবচেয়ে বড় অর্নামেন্ট আমাদের সততা। আমাদের তার চেয়ে বড় অর্নামেন্ট উই আর ব্রেভ। সাহসী জাতির নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া। আমরা সাহসী, আমরা দেশের স্বাধীনতা, শহীদ জিয়ার আহ্বানের যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীনতা অর্জন করেছি আনিদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে থেকে লড়াই করে অস্ত্র হাতে। রিয়ার সারা ওয়ার্ল্ডে খুব কম দেশ এবং জনশক্তি আছে। আমরা ইন্ডিয়া পাকিস্তানের মতো টেবিলে বসে স্বাধীনতা অর্জন করি নাই, আমরা ত্যাগ স্বীকার করে জীবন দিয়ে করেছি। আমাদের টাকা আমরা কোনো দখল করার মধ্যে নাই, আর কোনো ভূমিদস্যুর স্থান নাই আমাদের দলে, কোনো চাঁদাবাজের স্থান নাই, কোনো বালুবাবার স্থান নাই। শহীদ জিয়া সৎ, আমরা তার ফলোয়ার। আমাদের নেতা তারেক রহমান ঠিক সেইভাবে চলছেন। ম্যাডাম একই নেতৃত্বে গেছে। আমি আবারও প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করছি, আমাদের মা দেশ নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেতা মুভিং, রানিং, স্টেপ অ্যান্ড স্টেপ প্রত্যেক দিন বদলায় দিচ্ছেন। আমরা চেষ্টা করি তার সঙ্গে বদলে যায়। আমরা চেষ্টা করি দেশটাকে জনগণের সম্পদ, জনগণের দেশ, জনগণের কাছেই পৌঁছে দিই। আমরা চেষ্টা করি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। আমরা চেষ্টা করি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আরো সুদৃঢ় করা, রক্ষা করা। দীর্ঘায়ু কামনা করে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য সকল দোয়া করবেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ মতো নিয়ে আসেন আমাদের সাবেক কোষাধ্যক্ষ, আমার পিতা জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব। এবং উনি কালিয়াকুড়ে এসে কালিয়াকুড়ে খালি খাল খননগুলি শুরু করেননি, উনি কালিয়াকুড়ে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন। আমরা
সেই ওনার স্মৃতি ধরে রাখার জন্য এবং আমাদের সরকার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখানে অলরেডি খাল খননের অনেক কার্যক্রম আমরা চালাচ্ছি। আমরা বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছি। আমরা গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন দিচ্ছি। তাছাড়াও বিভিন্ন রকম রাস্তাঘাটের উন্নয়ন এবং আরো উন্নয়নমূলক কার্যক্রমগুলো আমরা অলরেডি হাতে দিয়েছি এবং আমাদের মনে হয় আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই শহীদ জিয়ার স্মৃতিকে ধরে রাখবো ইনশাআল্লাহ। প্রতিটা উপজেলায় আমাদের আজকে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়াও আমাদের অঙ্গ সংগঠনগুলো তাদের মতো করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল দোয়া মাহফিল এবং আয়োজন করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিপূরক আসলে উনি নিজেই, ওনার তো কেন পরিপূরক হয় না, কিন্তু ওনার যে জীবন ধারা ছিল, ওনার যা স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলি আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাস্তবায়ন করার জন্য দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন। আমরা ওনাকে সবাইকেই সহযোগিতা করছি। আপনি দেখেছেন গতকালে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে দেখার চেষ্টা করেছেন যে আবর্জনাগুলো পরিষ্কার হয়েছে কিনা। আমার দেখা মতে, আমার 45 বছর জীবনে আমি দেখিনি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই কাজগুলি করতে। উনি সচেতনামূলক কাজগুলো করছেন। উনি আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের জন্য যত উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজগুলো দ্রুততার সাথে শেষ করে মানুষকে একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য। আল্লাহ ওনার সর্বোচ্চ মাকাম দান করে ওনার জন্য নসিব করে এবং খালা দিয়ে জান্নাত পেয়েছে। আল্লাহ তারেক রহমানের হায়াত বৃদ্ধি করে দাও। আমিন। সাল্লাল্লাহু বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে, সকলে বলে আমি। আজকে সমাজ সেবার অংশ হিসাবে সুনামগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে আজকে আমরা চিনাকান্দি বাজার পরিষ্কার সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক কাজে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেছি। আমরা দোয়া করি আমাদের এমপি মহোদয় সহ সকলকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন, সকলে বলে আমি। আপনারা জানেন বিগত 17 বছর এই আওয়ামী লীগের লুটপাটের কারণে চিনাকান্দি বাজার অবহেলার শিকার হয়েছে। আজকে বাজারের ব্যবসায়ীরা ভালো মতো ব্যবসা করতে পারতেছে না, কারণ বাজারে মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি করে চলাফেরা করতে পারে না। গাড়ি আসলেই মানুষের শরীরে পেক পানি, কাদা পানি মানুষের কাপড় নষ্ট করে দেয়, মানুষ বাজারে হাঁটতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সুনামগঞ্জ 4 আসনের সংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে আশা করি এই এলাকার যে উন্নয়ন এটা অব্যাহত থাকবে। এবং আমরা এটা বলতে চাই বিশাম্বরপুরের উন্নয়ন নুরুল ভাইয়ের 2 নম্বর।